তো আজকে আমরা আসলে ছবি মেলা হচ্ছে গিয়ে এক্সপ্লোর করব এবং হচ্ছে গিয়ে এটা নিয়ে আমি একটা ছোটোখাটো এক্সপ্লেনেশন বা ব্লগ টাইপের কিছু একটা বানাবো। তো আসেন আমরা হচ্ছে ছবি মেলাটা এক্সপ্লোর করি। আচ্ছা, আমরা একটু এদিকেও দেখি যে এখানে একটা ভিডিও আর্ট আছে। তো আমি এর আগেও এই ভিডিও আর্টটা দেখছি, বাট এইখানে যেহেতু মানে এটা নিয়ে একটু বিবরণী বলি, সেটা হচ্ছে যে এই ভিডিও আর্টে নাইজেরিয়ানরা মেনলি এতদিন যে হোয়াইট যারা ছিল, মানে সাদা বর্ণের যে লোকেরা ছিল, তাদের হাতে যে মানে একটা শোষণের আন্ডারে ছিল, সেই জিনিসটাই হচ্ছে গিয়ে এখানে দেখাইতেছে যে নাইজেরিয়ানরা যখন মানে স্বাধীন হয় তারপরে হচ্ছে গিয়া যে তাদের দেশের যে উন্নয়নগুলা, এই উন্নয়নটা নিয়ে আর কি মূলত এই ডকুমেন্টারিটা করা। তো আমরা আসলে যে আর্টওয়ার্কটা দেখবো এখন, সেটা হচ্ছে মেনলি এটার নাম হচ্ছে মে দ্য উইন্ড রিটার্ন, যেটা কিনা ওয়ালিদ সাদ্দামের করা। তো আসলে মেনলি হচ্ছে গিয়ে এই কাজটা হচ্ছে যে এই হিউম্যান লাইফ আর হচ্ছে গিয়ে নেচারের ভিতরে যে কানেকশন, এটাই বুঝাইতেছে। আর দেখা গেছে যে আমরা এখানে দেখছি ন্যাচারাল ম্যাটেরিয়াল কীভাবে আসলে আর্ট ফর্মে তৈরি হয়, সেটা আসলে যে শুধু আসলে ভিজুয়াল বিউটি না, আমাদের লাইফস্টাইলের সাথেও একটা কানেকশন রাখে। এই জিনিসটাই মেনলি এখানে আসলে দেখানো। আসলে আমরা এখানে যা দেখতেছি সেটা হচ্ছে যে মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে অনেকেই বলতেছে প্যালেস্টাইনের অনেকেই হচ্ছে গিয়ে মারা যাচ্ছে, এদের জন্য একটা লাইক দেন, লাইক দিলে তাদের টাকাগুলো ওইখানে পৌঁছাবে। তো মেইনলি আসলে এগুলোও দেখা যায় অনেকে, ম্যাক্সিমাম মানুষ হয়তো ভালো করতেছে, বাট ম্যাক্সিমাম দেখা যায় অনেক অংশই মানুষ যারা কিনা আসলে এই লাইকে শুধু তাদেরই ইনকাম হইতেছে, প্যালেস্টাইনের কোনো লাভ হইতেছে না। আমরা কি আসলে তাদেরকে কোয়েশ্চেন করতেছি যে আসলে তারা যে কাজটা করতেছে তাতে কোনো লাভ হইতেছে? এটাই আসলে এখানে বুঝাইছে। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা এই ভিডিও আর্টে দেখতেছি যে পাকিস্তানে যে ম্যাপিংয়ের টাইমে যে কিছু ভুল হয়েছিল, যার কারণে দেখা গেছে যে ঘরবাড়িগুলা খুব নদীর কাছাকাছি দেখা গেছে, অনেক ঘরবাড়ি হয়েছে, আবার অনেকগুলো অনেক দূরে। এই ক্ষেত্রে দেখা গেছে কি ঝামেলা হয়েছে যে আমরা যখন দেখতেছি যে বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে দেখা যাচ্ছে অনেক বন্যা হওয়ার কারণে অনেক বাড়ি দেখা গেছে যে ডুবে যাইতেছে এবং নদী ভাঙনের আন্ডারও পড়তেছে। এই ঝামেলাগুলোই আসলে এইখানে তুলে ধরছে। মানে যে আসলে মানে ডকুমেন্টারি হইতেছে বা এটাকে বলা যায় শর্ট ফিল্ম টাইপের। তো এটা হচ্ছে আসলে মেনলি এই শর্ট ফিল্মের নাম হচ্ছে থাও লুইন ফ্যাং। আর আসলে এই শর্ট ফিল্মে মেনলি আসলে বলতেছে যে এই কাজটা আসলে মেনলি মানুষ আর প্রকৃতির যে গভীর সম্পর্ক, এটাই তুলে ধরছে। আর বিশেষ করে হচ্ছে গিয়ে নদীমাতৃক জীবনটা যে মানুষের, সেইটাই তুলে ধরা।